আজকে তৃতীয় রমজান। আমরা যদি গত বছরের সাথে এই রমজানকে তুলনামূলক একটু তুলনা করি, তাহলে কাঁচা বাজার অবশ্যই অবশ্যই এই রমজানে অনেক বেশি দাম। অন্যদিকে যদি আমরা বিদ্যুতের খাত দেখি, সেটাও আমরা কেরানীগঞ্জের যে বিষয়টা দেখলাম, গত 2 দিন যাবত আমাদের খুব ডিস্টার্ব করেছে, যেটা গত বছর করেনি। তো এই অবস্থায় আমরা এটা মানে ফলাফল টানতে পারি না যে এটা বিএনপির ব্যর্থতা, কারণ বিএনপি সরকার গঠন করলো আর রমজান আসলো। তবে অবশ্যই অবশ্যই বিএনপিকে এই বিষয়টা খুবই মাথায় রাখতে হবে। মাননীয় প্রধানমন্ত্রীকে বিষয়টা আমলে নিতে হবে, বিশেষত যেই সকল অথর্বরা যারা এই সমঝোতার ভিত্তিতে যেই টাকাটা নেওয়া হয় সেটাকে চাঁদাবাজি বলছেন না, তাদের কারণে কিন্তু এই কাঁচা বাজার বা সবজি বাজার বা নিত্য পণ্যের মূল্য বৃদ্ধি পায়। কারণ আপনি রাস্তায় আসতে আসতে যদি আপনি 5 জায়গায় 100 500 টাকা আপনার একটা ট্রাকে যায়, এই টাকাটা যে কোনো ভাবে আমাদের ঘরেই যায়। একটা সবজি বাজারের একটা সবজির একটা ট্রাক থেকে যদি 500 1000 টাকা চাঁদা যায়, সেই সবজির উপরে এর প্রভাব পড়ে এবং তার একটা অংশ আমাদের থেকেই মূলত সেটা পরিশোধ করতে হয়। এই বিষয়টা আমরা আবেদন করব মাননীয় প্রধানমন্ত্রীর কাছে, তারা যেন খুবই সতর্কতার সাথে সাবধানতার সাথে বিষয়টা হ্যান্ডেল করে এবং চাঁদাবাজি মুক্ত রাখে, সবজির দাম এবং বাজার দর যেন নিয়ন্ত্রণে আনে।